আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিওতে আলোচনা করব লুপ স্টেটমেন্ট ইউজ করে কিভাবে প্রবলেম সলভ করা যায়। গত পর্বে গত কয়েক পর্বে আলোচনা করেছি দুইটা ভিডিওতে কিভাবে লুপ কাজ করে, লুপ কিভাবে লিখতে হয় কোডিংয়ে। আজকের এই ভিডিওতে লুপ দিয়ে একটা প্রবলেম সলভ করব। ফার্স্ট টাইম বিক্রো ওপেন করতে হবে অ্যাকাউন্টটা, ইউআরএল এইটা, দেন প্রবলেমে আসতে হবে, দেন বিগিনার 1059 এই প্রবলেমটা ওপেন করতে হবে। এই প্রবলেমটা এখন পড়ি। প্রবলেমের নাম হচ্ছে ইভেন নাম্বারস। প্রবলেমটা কি বলছে একটু পড়ে নেই। প্রবলেমটা বলছে হচ্ছে রাইট এ প্রোগ্রাম দ্যাট প্রিন্ট অল ইভেন নাম্বারস বিটুইন 1 and 100 ইনক্লুডিং দেম ইফ ইট ইজ দি কেস। এটা হচ্ছে প্রবলেমের ডেসক্রিপশন যেটা। আর এই প্রবলেমে কোনো ইনপুট নাই, দেখে বোঝা যাচ্ছে ইনপুট নাই কোনো, কিন্তু আউটপুট কি করতে হবে, প্রিন্ট করতে হবে কি 1 থেকে 100-র মধ্যে যেগুলো ইভেন নাম্বার আছে সেগুলো প্রিন্ট করতে হবে। এখানে কিন্তু কোনো ইনপুট দেয় না, অর্থাৎ এত থেকে এত প্রিন্ট করো অথবা এত থেকে এত প্রিন্ট করো। এখানে কোশ্চেনে ডিরেক্ট বলেই দেওয়া আছে যে 1 থেকে 100 পর্যন্ত প্রিন্ট করতে হবে, মানে যেগুলো ইভেন নাম্বার 1 থেকে 100 রেঞ্জের মধ্যে সেগুলো প্রিন্ট করতে হবে। প্রবলেমটা এখানে দেওয়া আছে এইটা। তাহলে আমাকে প্রবলেমে বলছে হচ্ছে 1 থেকে, এইটাও যদি আমার রেঞ্জ টোটাল ধরি 1 to 100, এখানে অনেকগুলো ভালো আছে, 1 2 3 4 5 6 এই 100 পর্যন্ত ভালো আছে। আমার কি বলছে হচ্ছে যেগুলো ইভেন নাম্বার, ফর এক্সাম্পল ইভেন নাম্বার কি এই রেঞ্জের মধ্যে আছে, 2 আছে, তারপর 4 আছে, 6 আছে, এগুলা অনেকগুলা ইভেন নাম্বার আছে। লাস্টে কি ইভেন নাম্বার 100, অর্থাৎ 1 থেকে 100 রেঞ্জ, এই রেঞ্জের মধ্যে যেগুলো ইভেন নাম্বার আছে সেগুলো প্রিন্ট করতে হবে। ইভেন নাম্বার কি কি, 2 4 6 এরকম করে 100 পর্যন্ত। তাহলে লুপ কত পর্যন্ত চালাতে হবে, যেহেতু 1 থেকে 100 পর্যন্ত আমার যেহেতু বলছে ইভেন নাম্বারের, মানে এই রেঞ্জের মধ্যে ইভেন নাম্বার প্রিন্ট করতে হবে, তাহলে লুপের রেঞ্জ কত হবে 1 থেকে 100। তাহলে ফর i ইকুয়াল টু 1 থেকে শুরু করে 100 পর্যন্ত, এই জন্য ইকুয়াল দিলাম, গ্রেটার দেন লেস দেন ইকুয়াল, এক এক করে বাড়াবো। দেন যেগুলো ইভেন নাম্বার আছে এইটা এখানে প্রিন্ট করবো এই ব্র্যাকেটের মধ্যে। তাহলে ইভেন নাম্বার বের করার জন্য আমাদেরকে ম্যাথমেটিক্যাল একটা কনসেপ্ট সম্পর্কে ধারণা থাকতে হবে, কোনগুলা ইভেন নাম্বার আর কোনগুলা অড নাম্বার। ইভেন নাম্বারের কন্ডিশন একটা আছে, ইজি কন্ডিশন, এটা দিয়ে বের করব। অর্থাৎ যে কোনো নাম্বারকে, ফর এক্সাম্পল 10 চেক করতেছে এটা ইভেন নাকি, তাহলে যে কোনো নাম্বারকে যদি 2 দ্বারা ভাগ করি, যদি নিঃশ্বাসে বিভাজ্য হয়, ভাগশেষ যদি 0 আসে তাহলে ওইটা ইভেন নাম্বার। ফর এক্সাম্পল আমি 10 টেস্ট করব, এটা ইভেন না, তার মানে আমাকে 2 দ্বারা ভাগ করতে হবে। 5 দোকানো 10, এখানে আসলো 10, এটা 5, তাহলে ভাগশেষ কত আসলো 0। তাহলে যে কোনো নাম্বারকে আমি যদি 2 দ্বারা ভাগ করি, ভাগশেষ যদি 0 আসে তাহলে ওইটা ইভেন। একটা অড নাম্বার টেস্ট করি, ফর এক্সাম্পল 5, তাহলে এটা 2 বার যাবে 4, 1, এখানে ভাগশেষ কত আসছে 1। তার মানে আমরা একটা কনক্লুশনে আসি, যে কোনো নাম্বারকে আমি যদি 2 দ্বারা ভাগ করি, ভাগশেষ যদি আমার 0 আসে তাহলে এটা ইভেন। আদারওয়াইজ 0 ব্যতীত যে কোনো নাম্বার আসুক, 1 আসুক, 2 আসুক, 3 আসুক, ডট ডট ডট, যে কোনো নাম্বার আসুক, সেটা হয়ে যাবে কি অড। তার মানে এখানে কন্ডিশন একটা দিতে হবে, ইফ, এই ফর লুপের ভিতরে দিতে হবে, ইফ i
আর ভাগশেষ বের করার নিয়ম হচ্ছে মড দিয়ে আমরা ভাগশেষ বের করতে পারি। 2 দিয়ে যদি আই মানে প্রথমে 1 আসবে, 1 আমরা টেস্ট করব, ওইটা ইভেন না অড। তারপরে আই এর ভ্যালু 1 প্লাস প্লাস হয়ে 2 হবে, 2 টেস্ট করব, তারপর 3 টেস্ট করব, 4 টেস্ট করব, মানে এইরকম করে টেস্ট করতেছি। 2 দিয়ে ভাগবে, ভাগশেষ যদি নিঃশেষে বিভাজ্য হয় তাহলে কত হচ্ছে 0। দেন এই ব্র্যাকেটের মধ্যে আমরা প্রিন্ট করে দেবো ওই নাম্বারটা যদি ভাগশেষ হয়ে যায়। কন্ডিশন তো তাই বলতেছে, আমরা 2 দ্বারা প্রত্যেকটা নাম্বারকে ভাগ করতেছি, প্রথমে 1 আসবে, যেহেতু কোশ্চেনে বলেই দেওয়া আছে রেঞ্জ 1 থেকে, এই তো 1 থেকে 100 পর্যন্ত। তার মানে প্রথমে 1 আসবে, 1 এখানে টেস্ট হবে, যদি নিঃশ্বাসী বিভাজ্য হয়, 1 যেহেতু হবে না, তার মানে কি হয়ে যাবে, 2 হয়ে যাবে, 2 টেস্ট করবে, হ্যাঁ 2 হয়েছে, তার মানে 2 এখানে প্রিন্ট করে দিবে, 2 এখানে প্রিন্ট করে দেবে। তারপরে এখানে আসবে 3 আসবে, 3 টেস্ট করবে, হবে না, তারপর 4 আসবে, হ্যাঁ 4 প্রিন্ট করে দিবে। এরকম করে আস্তে আস্তে 100 পর্যন্ত যাবে। তাহলে আমরা একটু কোডিং দেখি। ফার্স্ট টাইম একটি ফাইল ক্রিয়েট করতে হবে, ইভেন্ট নামে যে কোনো নামে একটা ফাইল ক্রিয়েট করি, ডট সি এক্সটেনশন দিব কারণ সি প্রোগ্রামিং দিয়ে করতেছি আমরা। ইনক্লুড stdio.h int main, একটা ভ্যারিয়েবল নেই আই নামের, ফর আই ইকুয়াল টু 1 থেকে শুরু করতে হবে, কত দূর পর্যন্ত যাব, ইকুয়াল টু 100 পর্যন্ত যাব। প্রত্যেকবার 1 করে করে বাড়াবো, প্রথমে এর ভ্যালু 1 করে টেস্ট করবে, তারপরে 2 করে, 3 করে, 4 করে, এই জন্য 1 1 করে বাড়াই। ভিতরে কি চেক করতে হবে, ইভেন অড। আই মানে প্রথমে কত আসবে, 1 আসবে, তারপরে কত আসবে, 2 আসবে, মানে এরকম করে বৃদ্ধি পাবে। আই ভাগ 2 ইকুয়াল ইকুয়াল 0 যদি হয়, মানে ভাগশেষ যাচ্ছে নিঃশ্বাসে, তার মানে ওই নাম্বারটা আমাকে প্রিন্ট করতে হবে। এটাই তো চাইছে, ইভেন নাম্বারই তো চাইছে, %d। আর বিক্রয়ের একটা প্রবলেম হচ্ছে \n দিতে হয়, এটা হচ্ছে বিক্রয়ের অনলাইন জাসের একটা প্রবলেম। তাহলে এইটা দিলে আমাদের কি হয়ে যাচ্ছে, প্রবলেমটা সলভ হয়ে যাচ্ছে। তার মানে আমার যদি সামারি করি, 1 থেকে 100 পর্যন্ত যেগুলা ইভেন নাম্বার এটার মাধ্যমে চেক করতেছি, সেগুলো এখানে প্রিন্ট করে দিচ্ছে। এটা যদি আমি অনলাইন জাজে দিয়ে দিই, এখানে দিয়ে দিলে সলভ হয়ে যাবে। একটু নেটটা ওপেন করতে হবে। সরি ফর লেট। তাহলে যদি সামারি করি আরেকবার, ততক্ষণে নেট কানেকশন হোক। 1 থেকে 100 পর্যন্ত প্রিন্ট করতেছি, কি কি ভ্যালু, যেগুলা ইভেন নাম্বার সেগুলো ভ্যালু আমরা প্রিন্ট করতেছি। ওকে, তাহলে এখানে যদি দিই, কম্পাইলার এরর, এখানে ভুল দেখাচ্ছে। এখানে C# সেট আপ হয়েছে, আমাদের দিতে হবে C99। এখানে 13 মিনিট 13 সেকেন্ড ওয়েট করতে বলছে। C99 হচ্ছে এটা C এর কম্পাইলার, এখানে C এর জন্য C99 দিতে হবে, দেন আবার সাবমিট করতে হবে। সাবমিট করলে ইনশাল্লাহ আশা করা যাচ্ছে আমাদেরটা অ্যাকসেপ্ট হয়েছে। এখানে একটা প্রবলেমটা হচ্ছে, প্রবলেম না, ডিরেক্ট এখানে না দিয়ে এখানে দিই, কারণ কি বাইরে আমরা যদি ভ্যারিয়েবল ডিক্লেয়ার করি ওইটা এক্সট্রা মেমোরি খরচ হয়, যেটা
কোড রান হওয়ার পরেও এই লুপ শেষ হইলেও এই ভ্যারিয়েবলটা থেকে যায়। তো আমরা চাচ্ছি কি, এই ভ্যারিয়েবলটা এখানে ডিক্লেয়ার করলে কি হচ্ছে, এই লুপ যেহেতু শেষ হয়ে যাচ্ছে তার মানে ওই ভ্যারিয়েবলও শেষ হয়ে যাচ্ছে, ডেট হয়ে যাচ্ছে। এটা এর ভিতরেও দিতে পারি, এটাও অ্যাকসেপ্ট করবে, সমস্যা নেই। আমরা যদি এখানে আসি, এটা দিয়ে দিলে এটাও অ্যাকসেপ্ট করবে, সমস্যা নেই। এটাও অ্যাকসেপ্ট করতেছে, জাস্ট আগের চাইতে একটু আপডেট করলাম যে ভ্যারিয়েবলটা ভিতরে ডিক্লেয়ার করলাম, কারণ লুপ শেষ হয়ে গেলে ভ্যারিয়েবলও ডেট হয়ে যাবে, আর যদি বাইরে ডিক্লেয়ার করি ভ্যারিয়েবল ডেট হচ্ছে না। আর একটা নিয়ম আছে, সেটা হচ্ছে আমাদের এখানে i=i+2 করে যদি বৃদ্ধি করি, এখানে টেস্ট করতে হবে না, %d\n জাস্ট খালি i এর ভ্যালু প্রিন্ট করে দিলেই হচ্ছে। আমরা জানি ইভেন নাম্বার 2 থেকে শুরু হয়, এই 2 থেকে 100 পর্যন্ত যাবে, প্রতিবার 2 2 করে বৃদ্ধি পাবে। প্রথমে 2 প্রিন্ট করবে, এখানে আসলো, তারপর 4 প্রিন্ট করবে, তারপর 6, এরকম করে প্রিন্ট করবে। এই তো 2 4 6, এইটাও যদি আমরা দিই তাও হবে। আমরা কন্ডিশন ইউজ করতে চাচ্ছি না, ইফ এলস, তার মানে এইভাবে করে দিলেও হয়ে যাবে, সমস্যা নেই। অনেকভাবেই করা যায়, জাস্ট আমি তোমাদেরকে অ্যাপ্রোচ শেখাচ্ছি, এটা অ্যাকসেপ্ট হয়ে যাচ্ছে। জাস্ট আমি তোমাদেরকে অ্যাপ্রোচ শেখাচ্ছি, কতভাবে তোমরা প্রবলেমটা সলভ করতে পারো, আরও অনেকভাবে করতে পারো, কোনটা এফিশিয়েন্ট হয় সেইভাবে সলভ করবা। তো আজকের এই ভিডিওতে ইজি একটা প্রবলেম সলভ করলাম, তোমরা আরও প্রবলেম আছে, এখানে আসবা, আরও অনেক প্রবলেম আছে, এগুলো সলভ করবা লুপ ইউজ করে, এগুলো আরও অনেক প্রবলেম আছে। তো আজকের ভিডিও এই পর্যন্তই, ভিডিও দেখার জন্য ধন্যবাদ, আল্লাহ হাফিজ।